পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিন গ্রহের মতো জায়গা যদি থাকে তাহলে সেটি হলো সোকোত্রা দ্বীপ। এখানে এমন সব জীব উদ্ভিদ আর প্রাকৃতিক ঘটনা ঘটে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তাই দ্বীপটিকে বলা হয় গ্যালাপ্যাগোস অব দ্য ইন্ডিয়ান ওশেন। প্রায় 37% উদ্ভিদ, 90% সরীসৃপ ও 95% শামুক প্রজাতি একান্তভাবে এখানেই পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেছেন দ্বীপটি 60 মিলিয়ন বছর ধরে মহাদেশ থেকে বিচ্ছিন্ন, তাই এখানে প্রজাতির বিবর্তন একেবারে স্বতন্ত্রভাবে ঘটেছে। তো চলুন জানি এই সোকোত্রা দ্বীপের রহস্য সম্পর্কে। আরব সাগরের মধ্যে ইয়েমেনের দক্ষিণে এবং সোমালিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই বিচিত্র দ্বীপ সোকোত্রা। আয়তন প্রায় 3625 বর্গ কিলোমিটার, যা প্রায় গোটা গোয়া রাজ্যের সমান। 2008 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। এই দ্বীপের অদ্ভুত উদ্ভিদগুলোর মধ্যে হলো ড্র্যাগনস ব্লাড ট্রি। এর রস রক্তের মতো লাল, এজন্য এর নাম ড্র্যাগনস ব্লাড। স্থানীয়রা মনে করে এতে জাদুকরী ওষুধি ক্ষমতা আছে। রক্তরঙা রস ব্যবহৃত হয় ঔষধ প্রসাধনী ও রং তৈরিতে। আকৃতি ছাতার মতো উল্টো, যাতে বৃষ্টির জল গাছের গোড়ায় ফিরে আসে। এই গাছ পৃথিবীর আর কোথাও প্রাকৃতিকভাবে জন্মায় না। দ্বিতীয় গাছটি হলো ডেজার্ট রোজ। বিশাল ফুলে ঢাকা কাণ্ড, মোটা এবং গাছটি দেখতে মানুষের শরীরের মতো, যেন কোনো পাথরের নাড়ি দাঁড়িয়ে আছে। এটি সোকোত্রার প্রতীকী ফুল। তৃতীয় উদ্ভিদটি হলো কিউকাম্বার ট্রি, একমাত্র গাছ যেটি শশার জাতের কিন্তু দেখতে গাছের মতো, পৃথিবীর একমাত্র বৃক্ষরূপী শশা উদ্ভিদ। এবার আসি এখানকার বিচিত্র প্রাণীজগৎ সম্পর্কে। সোকোত্রান ক্যামেলিয়ান, শ্রিঙ্ক, গেকো এদের প্রত্যেকটি শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। সোকোত্রাস সানবার্ড রঙিন একটি পাখি, একে জীবন্ত রত্ন বলা হয়। কোনো বড় স্থলপ্রাণী বা বিষাক্ত সাপ এখানে নেই, এটি কিন্তু আশ্চর্যের বিষয়। বাদুড়ি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা প্রাকৃতিকভাবে এখানে এসেছে। দ্বীপটি ভূমি, পাহাড়, মরুভূমি, গুহা ও চুনাপাথরের গঠন দ্বারা তৈরি। রয়েছে শত শত গুহা ও সুড়ঙ্গ, যেগুলিতে প্রাচীন মানবচিত্র ও প্রশ্নচিহ্ন পাওয়া গেছে, যার বয়স 10,000 বছরেরও বেশি। স্থানীয়রা বিশ্বাস করে এগুলো জিন বা অতিপ্রাকৃত প্রাণীদের বাসস্থান। দ্বীপে প্রবল বায়ুপ্রবাহ ও ঝড়ের সময় সমুদ্র এতটাই ভয়ঙ্কর হয় যে কয়েক মাস সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। মাত্র কয়েকটি জাহাজ ও ছোট বিমান দ্বীপে পৌঁছায়। ইন্টারনেট ও বিদ্যুৎ অনেক জায়গায় নেই। মানুষ মাছ ধরা, পশুপালন ও নারকেল বিক্রি করে বেঁচে থাকে। এখানকার জনসংখ্যা হলো প্রায় 60,000 এবং রাজধানী হলো হাদিবো। এখানকার প্রধান ভাষা হলো সোকোত্রি, যা আরবি ভাষার একটি প্রাচীন রূপ। পৃথিবীর অন্য কোথাও ব্যবহৃত হয় না। গরম, শুষ্ক এবং বাতাসপ্রবণ জলবায়ু। বর্ষাকাল মে থেকে সেপ্টেম্বর। এই সময় প্রচণ্ড বাতাসে দ্বীপে কেউ যেতে পারে না। বাকি সময়টা নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর অদ্ভুত গাছপালা মিলিয়ে এটি দেখতে যেন এক সাইফাই সিনেমা দৃশ্য। তবে জলবায়ুর পরিবর্তন এই দ্বীপের বৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের ভয় ধরিয়েছে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো সুস্থ থাকবেন।